গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আশেপাশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন দিন শুরু হলো, যার জন্য প্রত্যেক দিনই আমি বলি যে আজকের দিনে আমরা বেঁচে আছি, তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। এই সবাইকে নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা দিনের জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। যাই হোক, তো আজকের ব্লগ আমাদের সকাল এখন হয়ে গেছে, এখন বাজে 11টা। মোটামুটি সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবু সকালে বেরিয়ে গেছে, ঝন্টুকে খাইয়ে দিয়েছি। তো রোজকার ব্লগ তো আছেই, রোজকার কে কী করছি না করছি সেসব তো রোজ দিন শেয়ার করা হয়ই। আজকে আমি এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো নাকি আমাদের প্রত্যেক দিনের চলার পথে খুব সহায়ক হবে, খুব কাজে দেবে। আর বিশেষ করে যারা নাকি নতুন গৃহিণী, বলেছি বারবার, যারা নাকি নতুন গৃহিণী, যারা বাচ্চারা, ছেলেমেয়েরা যারা বাইরে গিয়ে পড়াশোনা করছে, একা থাকে, তাদের জন্য খুব সহায়ক হবে। চলো লেটস স্টার্ট। আমাদের সবার ঘরেই তো অল্প বিস্তর ব্রেড আসে, আর এই যে ব্রেডের পিছনের দিকগুলো, আগের আর পিছনের দিকগুলো বাচ্চারা খেতে চায় না। তো আমারও ঘরে যথারীতি এরকম 4-5 টুকরো, 6-7 টুকরো এরকম ব্রেড জমেছে। তো আমি একটুখানি রুটি করার পরে তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম, একটু শক্ত হয়ে গেছে। তারপরে আমি এগুলোকে ব্রেড ক্রাম্ব বানিয়ে রাখলাম। বানিয়ে একটুখানি কড়াইতে একটু নেড়ে চেড়ে রাখলে পরে এটা কিন্তু প্রায় 1-1.5 মাস পর্যন্ত ইউজ করা যায়। হালকা একটুখানি কড়াইতে নেড়ে, গরম কড়াইতে নেড়ে রাখলে পরে এটা অনেক দিন পর্যন্ত থাকে। ফ্রিজে না রাখলেও চলে, খুব ভালো থাকে। আমরা যে কোনো মানে স্ন্যাক্স বানাই, যা কিছু বানাই, এই ব্রেড ক্রাম্বটা খুব কাজে দেয় আর খুব ইউজফুল, যে কোনো কিছুতেই কাজে লাগে। টিপ নাম্বার 2, এই যে রসুনের খোসা ছাড়িয়ে রান্না করার সময় যদি খোসা ছাড়াতে হয় তাহলে কিন্তু খুবই ঝকমারি। তো রসুন সহজে খোসা ছাড়ানোর জন্য টিপস হচ্ছে, একটু গরম জল যদি আমরা রসুনের কোয়াগুলোর মধ্যে ঢেলে দিই আর 10 মিনিটের জন্য রেখে দিই, 10 মিনিট পরেই রসুনের খোসাগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে ফেলতে পারবো, কোনো অসুবিধা হবে না। যারা নতুন গৃহিণী বা যারা ব্যাচেলার, যারা নিজেরা রান্নাবান্না করে খায়, তাদের জন্য টিপ নাম্বার 3 খুবই উপকারী। আমরা এই যে গ্রিন মটর, আমরা তো ইউজ করেই থাকি। মটর পনির, মটর দিয়ে পোলাও দিয়ে, বা আলু মটরের তরকারি, বিভিন্ন রকমভাবে আমরা ইউজ করি, মিক্স ভেজে ইউজ করি। তো অনেক সময় আমাদের মটরটা ফ্রোজেন থাকে। তো এই মটরটাকে যদি আমরা কালারটা সুন্দর করে রাখতে চাই, বা এই গ্রিন কালারটাও সুন্দর থাকবে, আর আমরা সুন্দর করে এটাকে ভালো করে ইউজটা সিঙ্ক করবে না, তার জন্য একটু গরম জল, মটরটাকে বের করে একটু গরম জল আর 1/2 চামচ চিনি দিয়ে যদি 10 মিনিট রেখে দিই, তাহলে কিন্তু মটরটা যা অ্যাজ ইট ইজ থাকবে, আর মটরটা সাইজেও বড় থাকবে আর সিঙ্ক করবে না। আর ওর মধ্যে একটা মিষ্টত্ব, মটরের যে স্বাদটাও খুব ভালো থাকবে, গ্রিন কালারটাও খুব ভালো থাকবে। টিপ নাম্বার 4 হচ্ছে খুবই ইন্টারেস্টিং। আমাদের পেঁয়াজ কাটতে গেলে কিন্তু চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ে একাকার কাণ্ড হয়। তো এই পেঁয়াজ কাটার সময় যদি কান্নাকাটি না করতে হয়, তাহলে কিন্তু একটা খুব ভালো টিপস, সেটা হচ্ছে আমার যতটুকু পেঁয়াজের দরকার আমি ওইটা যদি একটু ফ্রিজারে রেখে দিই 10 মিনিটের জন্য, তারপর যদি বের করে যদি পেঁয়াজ কাটি, তাহলে কিন্তু একটুও চোখ জ্বালা করবে না। এটা একটা খুব ভালো টিপ। আর টিপ নাম্বার 4, আমাদের ঘরে তো আমরা বাঙালিরা তো মাছ, মাংস, ডিম খাই, প্রচুর ডিমের ইউজ হয়। তো এই ডিমের খোসাগুলো কিন্তু আমরা প্রত্যেক দিন ফেলে দিই। এই ডিমের খোসাগুলো যদি, যেমন আমার ঘরে তো প্রত্যেক দিন 3-4টে ডিম আমার ঝন্টুরই লাগে, তারপরে বাবুরও লাগে। তো ডিমের খোসাগুলো যদি রেখে দেওয়া হয়, একটু একদিন রাখলেই এগুলো ড্রাই হয়ে যাবে। তারপরে এগুলোকে মিক্সিতে করে যদি এটাকে পাউডার বানিয়ে আমরা কোনো কিছুর মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু এটা খুব ভালো, গাছের জন্য খুবই উপকার। প্রত্যেকটা গাছের গোড়ায় যদি 1-2 চামচ করে দিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু গাছ প্রচুর ক্যালসিয়াম পাবে, আরও অনেক কিছু, গাছের গ্রোথের জন্য খুব ভালো একটা জিনিস এটা। অনেক সময় আমাদের কাছে এই অনেক সময় কৌটো বা জার কোনো দিন অনেক দিন পড়ে থাকলে পরে একটা গন্ধ হয়,
বা ধোয়া থাকলেও অনেক সময় ভেতরে একটা অন্যরকম গন্ধ হয়। সেটার জন্য খুব ভালো একটা টিপস হচ্ছে একটুখানি খবরের কাগজ যদি ভিজিয়ে ওই কৌটোটার মধ্যে আমরা রেখে দিই খানিকক্ষণের জন্য, 2-3 ঘন্টার জন্য, তারপরে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিই। 3-4 ঘন্টা বাদে তারপরে যদি আমি ওটা বের করে নিই, তখন দেখব যে ওইটার গন্ধটা কিন্তু চলে গেছে। এটা মানে যদি আমরা ফ্রিজে গন্ধ হয়, ফ্রিজের জন্যেও কিন্তু এটা ইউজ করা যেতে পারে। খুব ভালো টিপস এটাও। টিপ নাম্বার 7, আমাদের ঘরে আমরা ডিম তো ইউজ হয়ই আমাদের। অনেক সময় ডিম সেদ্ধ করতে গেলে ফেটে যায়, ফেটে বেরিয়ে যায় খানিকটা। তার জন্য একটা খুব ভালো টিপস, এই জলের মধ্যে ডিমগুলো দিয়ে একটুখানি নুন আর এই হাফ চামচ মতন একটু তেল দিয়ে দিলে পরে ডিমগুলো খুব ভালো বয়েল হবে। আমি তোমাদের একটা দুটো খোসা ছাড়িয়ে দেখাচ্ছি যে খোসা ছাড়াতে কত সুবিধে আর কত সহজে খোসা ছাড়ানো হয়ে যাবে। মানে একটুও মানে কষ্ট হবে না খোসা ছাড়াতে। অনেক সময় যে খোসার গায়ে লেগে থাকে ডিম, বা ডিমের খোসার সঙ্গে অনেকটা ডিম একেবারে বেরিয়ে যায়, বা সেদ্ধ হওয়ার সময়ও ফেটে গিয়ে অনেকটা ডিম বেরিয়ে যায়, একটা মানে বিচ্ছিরি রকমের হয়ে যায়। সেরকম কিন্তু একদমই হবে না, খুব স্মুথলি খোসাটা ছাড়ানো হয়ে যাবে। টিপ নাম্বার 8-এ চলে যাই। আমরা অনেক সময় রুটি করতে গিয়ে বলি না, রুটি শক্ত হয়ে যায় কেন, রুটি শক্ত হয়ে যায়, রুটি খাওয়া যাচ্ছে না, শক্ত রুটি হয়ে গেছে, অনেকের কাছেই শুনেছি। তার জন্য একটা খুব ভালো টিপস, যে একটুখানি দুধ দিয়ে যদি আমরা আটাটাকে মাখি, তাহলে কিন্তু রুটিটা খুব নরম হবে, একদম তুলোর মতো নরম হবে। আর যখন আমরা কোথাও যাতায়াতের জন্য ট্রাভেল করব, তখনও যদি এরকম দুধ দিয়ে মেখে রুটি বা পরোটা যদি বানিয়ে নিয়ে যাই, একদম তুলোর মতো নরম থাকবে, রুটি একটুও শক্ত হবে না। আর রুটিটা আমি করে দেখাবো তোমাদের, মানে একটুও শক্ত হবে না, দুধ দিয়ে আটাটুকু মেখে নিতে হবে। একটা দুটো রুটি তোমাদের করে দেখাচ্ছি আমি, মানে এত সফট, মানে বেলতেও খুব নরম। যখন বেলার সময় তোমরা দেখে বুঝতে পারছো কি না, আমি জাস্ট একটুখানি আটা মাখিয়েছি, মানে খুব সামান্য, যে অনেকগুলো আটা দিয়ে যে মানে বেলার সময় একদম নেইনি। আর রুটিটা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রচণ্ড সফট হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে তাওয়াতে একটা রুটি আমার দেওয়া আছে, আর একটা রুটি আমি মানে চাকিতে বেলে নিয়েছি। রুটিটা ফোলানোর সময় এত সুন্দর মানে নরম, মানে এত সুন্দর করে ফুলে উঠছে রুটিটা, আর খুব সফট, মানে তেল লাগাইনি, ঘি লাগাইনি, কিচ্ছু লাগাইনি, কিন্তু খুব নরম, খুব নরম একদম। আর এরকম নরম রুটি হলে তো যে কোনো কিছুর সঙ্গেই মানে খেয়ে খুব শান্তি। তো আমার মনে হয় আমার এই আজকে যে টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের রোজকার জীবনে খুব মানে সাহায্য করবে। আর যে অনেকবার 2-3 বার বলেছি, আবারও বলছি, যারা নতুন সংসার করছে, যেসব ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েরা যারা দূরে দূরে থাকে, যাদের নিজেদের করে খেতে হয়, তারা যদি এরকম ছোট ছোট টিপসগুলো একটু মানে চিন্তা করে চলে, তাহলে কিন্তু তাদের কাজকর্ম অনেক সোজা হয়ে যাবে। কারণ তাদের তো পড়াশোনাও করতে হয়, নিজেদের কাজকর্ম, অন্যান্য কাজকর্মগুলোও করতে হয়, সেই জন্য এই টিপসগুলো মনে হয় খুব ভালো লাগবে। টিপ নাম্বার 9-এ চলে যাই। এই আমার কাছে ব্রেডটা রয়েছে, ব্রেডের খানিকটা ইউজ হয়েছে, আজকেও খানিকটা বাবুকে দিয়ে দিয়েছি, আর এই খানিকটা রয়েছে, এই 5-6 পিস মতন রয়েছে। এবার আমি এটাকে কিভাবে রাখবো, এই যে লম্বা কভারটা, ব্রেডের যে কভারটা, এটা অনেক লম্বা একটা কাগজ, তো এটাকে সুন্দর করে এইটা দিয়েই সুন্দর করে রাখতে পারি। এই কভারটাকে একটুখানি মুড়ে তারপরে এটাকে উল্টো দিকে ফোল্ড করে ব্রেডটাকে পুরো পিছন দিক থেকে কভার করে দিলাম। এবার এটাকে রাখতে আমার কোনো অসুবিধা নেই, যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। টিপ নাম্বার 10-এ চলে যাই। অনেক সময় আমাদের ঘরে পনির আসে, তো কিছুটা পনির হয়তো থেকে গেল, তখন পনিরটা আমরা কিভাবে রাখবো, একটা কৌটোর মধ্যে একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে পনিরটা রেখে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারি। 2-3 দিন তো খুব ভালো থাকবে, কিন্তু 2 দিনের বেশি যদি পনিরটা আরও রাখতে হয়, তাহলে কিন্তু আমাকে জলটা চেঞ্জ করে তারপর রাখতে হবে। আশা করছি আজকের টিপগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে আর প্রয়োজনীয় খুব। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। গুড নাইট।